বগুড়ার ক্রীড়াঙ্গনে আঁতুড়ঘর খ্যাত টাউন ক্লাবটি ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। গত বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত ক্লাবটি ভেঙে ফেলা হয়। টাউন ক্লাবের সাধারণ সম্পাদক শামীম কামাল বলেন, ক্লাবটি কার্যত অরাজনৈতিক সংগঠন। জেলা ক্রীড়া সংস্থায় নিবন্ধিত এই ক্লাবে ফুটবল, ক্রিকেট ও কাবাডির আলাদা দল আছে। 1893 সালের প্রতিষ্ঠিত টাউন ক্লাবের গৌরবের নানা অর্জনও আছে। বগুড়ায় ক্রীড়াঙ্গনের আঁতুড়ঘর এই টাউন ক্লাব। লোকজন বলেন, গত বৃহস্পতিবার রাত 8টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ও স্থানীয় লোকজন প্রথমে সাতমাথা টেম্পল সড়কে বগুড়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় শেখ মুজিবুর রহমানের মুরালও ভাঙচুর করা হয়। পরে শহরের সাতমাথায় জেলা জাসদের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়। 9টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা স্লোগান দিয়ে কবি কাজী নজরুল ইসলাম সড়কে জেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেন। এরপর রাত 9:45টার দিকে এক্সকাভেটর দিয়ে বগুড়া টাউন ক্লাব ভবনও গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলে স্লোগান দেন ছাত্র জনতা। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, টাউন ক্লাব বগুড়ার ক্রীড়াঙ্গনের প্রথম ক্লাব। এই ক্লাব অনেকবার কুচিবিহারের মহারাজ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণের শিল জিতেছে। কলকাতার মাঠ কাঁপানো মাহবুবুর রহমানের খেলার হাতেখড়ি এই টাউন ক্লাব থেকেই। পরে তিনি কলকাতা ওয়ারিয়ন ক্লাবের হয়ে প্রথম বিভাগ টুর্নামেন্ট লিগেও খেলেন। এছাড়া টাউন ক্লাবের হয়ে খেলছেন আফজাল হোসেন, আজগর হোসেন, ফয়জুল সহ জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড়। এটা শুধু ভেঙে ফেলা হয়নি, বগুড়ার ক্রীড়াঙ্গনের মানুষের বুকে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। অবিভক্ত ভারতবর্ষের কুচিবিহার মহারাজ কাপ ফুটবল টুর্নামেন্ট 5 দফা চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণের শিল জিতেছে বগুড়ার টাউন ক্লাব। রংপুরে অনুষ্ঠিত গৌর গোবিন্দ মহারাজ কাপ ফুটবল টুর্নামেন্ট এবং সৈয়দপুর রেলওয়ে কাপ ফুটবল টুর্নামেন্টেও একাধিকবার শিল জেতার গৌরবে এই ক্রীড়া সংগঠনের।